সিটিআর এটা সকলেই জানে, যারা ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করে বা আদার ওয়ে যে কোনো কিছু নিয়ে কাজ করে, যাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তারা সকলেই জানে। আর সিটিআর নিয়ে কিন্তু আমরা কিছুদিন যাবৎ অনেকটা সমস্যায় ভুগতেছি, কারণ আমরা যে ডেইলি রিপোর্টিং আমার একটা যে অপশন ছিল, সেই ডেইলি রিপোর্টিং অপশনটার জায়গায় আমাদের ইমেলটা ঠিকই আছে, কিন্তু আমাদের যে জিপ ফাইলটা সেটা আসে না। কেন আসে না বা কী কারণে আসে না, তো সেটা থেকে আমাদের বাঁচাইটার উপায়টা কি, আজকের ভিডিওতে আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেবো কীভাবে আপনি এখন বর্তমান সময়ে আপনি সিটিআর চেক করতে পারবেন এবং আপনার চ্যানেলটা সুরক্ষা এবং সুন্দর রাখতে পারবেন এবং আপনার চ্যানেলের আর্নিংগুলো সবগুলো আপনি রিভিউ করতে পারবেন। কিভাবে করবেন তার জন্য কিন্তু আজকে এই ভিডিওটা আপনি ক্লিক করেছেন। যদি আপনি এই ভিডিওটাতে সঠিকভাবে ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন, কারণ ভিডিওটি আপনাদেরকে সঠিক তথ্যটা এবং সঠিক দিক বিবেচনা করে আপনাদেরকে টপিকটা দিয়ে যাবে। তো অবশ্যই আজকের টপিকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমরা এখন নতুন পদ্ধতিতে আমরা সিটিআর চেক করতে পারি। তো সিটিআর যদি আমরা চেক করতে চাই তাহলে আমাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তার কোন কি পলিসি আমাদেরকে মানতে হবে, কী কী পলিসি মানতে হবে। যদি আপনি সিটিআর চেক করতে চান তাহলে গুগল অ্যাডসেন্সের যে পলিসিগুলো মানে কী রূপে কী কাজ করে সেগুলো আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি সঠিক পদ্ধতিতে এখন সিটিআরের সম্বন্ধে ধারণা পেতে পারবেন না। তার জন্য আমি আপনাকে বলবো সিপিসি, সিপিএ, সিটিআর, আরপিএম এগুলাকে আপনাকে জানতে হবে। এইগুলাকে যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি এখন বর্তমান সময়ে সিটিআর চেক করতে পারবেন না। আর যদিও চেক করেন আমার পদ্ধতিতে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তার জন্য আমি আমার আইকনে একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কটা দেখে আপনি সেই যেই গুগল অ্যাডসেন্সের যে অ্যাড্রেসগুলো বা আপনার সিপিসি, সিপিআর, সিপিএম এগুলা অর্থটি কী সেটা আপনি দেখে আসতে পারেন। দেখে এসে আপনি কি করবেন, আমাদের এখন ভিডিওটা আপনি পুরোটা দেখবেন। তো সিটিআর এখন বর্তমানে কিভাবে চেক করবেন তার জন্য আমি আপনাকে প্রুফ এবং লাইভ প্রুফ আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আপনি যদি আমাদের এই পরিবারের একজন নতুন সদস্য হয়ে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবারে আমাদের নতুন নতুন ভিডিও আসতে বাধ্য করবে। তো অবশ্যই আমরা যখন এখন বর্তমান যুগে আমরা ডেইলি রিপোর্টিং চেক করি তাহলে কিন্তু আমাদের ডেইলি রিপোর্টিং মেসেজটা ওখানে আসে, কিন্তু ওইখানে যে আমাদের জিপ পাইলে সেটা কিন্তু আসে না। তো ডেইলি রিপোর্টিং মেসেজের মধ্যে আমাদেরকে কী বলতে চাচ্ছে, প্রথমে উপরে আছে যে ডেইলি রিপোর্টিং মেসেজের জন্য আমরা ওদের পক্ষ থেকে ইমেল নিতে পারবো, কিন্তু আমরা কিন্তু রিপিট ওদের কাছে কোনো আনসার বা কোশ্চেন দিতে পারবো না। তার জন্য কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে। তারপরেও বলে দিয়েছে যে আমাদের কিছু সংকটের কারণে মানে ওদের ক্রিয়েটিভ সংকটের কারণে আমাদের যে গুগল অ্যাডসেন্সের জিপ ফাইলটা দিতে পারতেছে না, তার জন্য কিন্তু ওরাই বলতেছে আমরা কিছুদিনের মধ্যে এটা সমাধান করে দেবো। আশা করি ইউটিউব এটা সমাধান করবে, কারণ ইউটিউবের প্ল্যাটফর্মে যতগুলো পলিসি আছে তাড়াতাড়ি কাজ করে দিই এবং তাড়াতাড়ি ফিক্স করে দিই। আশা করি এটাও সমাধান হয়ে যাবে। কিন্তু এখন বর্তমানে আপনার চ্যানেলটা কেমন আছে বা কী পর্যায়ে আছে আপনি সেটা চেক করতে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে এখন চেক করা উচিত। তো কীভাবে করবেন, তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন লেটস গো। বন্ধুরা আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমরা নতুন পদ্ধতিতে সিটিআর চেক করব, কারণ আমাদের একটা ইউটিউব চ্যানেলের গুগল অ্যাডসেন্সকে রক্ষা করার জন্য মূল উদ্দেশ্য হচ্ছে সিটিআরকে রক্ষা করা। তাহলে সিটিআরকে রক্ষা করতে হলে অবশ্যই আপনাকে চেক করতে হবে বা ডেইলি রিপোর্টিং করতে হবে, সেটা কিন্তু এখন বর্তমানে আসছে না। তো এখন আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর জন্য আমি চলে আসলাম একটা গুগল ক্রোম ওপেন করে। দেখতেই পাচ্ছেন আমার সাইডে একটা গুগল ক্রোম ওপেন করা আছে, তারপর আমার সামনে দেখতে পাচ্ছেন ইউটিউব এবং ইউটিউব স্টুডিও। তো আমি যখন ইউটিউব স্টুডিও যাবেন তাহলে আপনি ইউটিউবে ক্লিক করে যেতে পারেন। আর ইউটিউব থেকে কীভাবে ইউটিউব স্টুডিও যাবেন সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন, তার জন্য কিন্তু আমি সরাসরি ইউটিউব স্টুডিওটা ওপেন করে নিব। ঠিক আছে, তো আমি ইউটিউব স্টুডিও ক্লিক করে দিলাম। যখনই আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেবো আপনার সামনে ইউটিউব স্টুডিওর এই হোম পেজটা এখানে চলে আসবে। দেখতেই পাচ্ছেন ইউটিউব হোম পেজটা এখানে দেখাচ্ছে। তো এখন যদি আমরা সিটিআর চেক করতে চাই কিভাবে করব, সেটা কিন্তু সবার মনের প্রশ্ন এবং টপিক। তো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে গো টু চ্যানেল অ্যানালাইসিস, আর একটা আছে নিচে যদি আমরা এখান থেকে স্ক্রল করি তাহলে দেখতে পাবো একটা অ্যানালাইসিস অপশন আছে। দেখতে পাচ্ছেন অ্যানালাইসিস অপশন আছে, আপনাদের ক্লিয়ারলি দেখিয়ে দিই অ্যানালাইসিস একটা অপশন আছে নিচে। তো যখন এই অ্যানালাইসিস অপশন আছে তো আমরা এখান থেকে ক্লিক করতে পারি বা এখানে ক্লিক করতে পারি। তো আমি এখান থেকে ক্লিক করে দেবো, সরাসরি যেটা সামনে আছে এটাতেই আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো যখনই আপনি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আপনার কিন্তু আর্নিং যতগুলো এখানে সবগুলো এখানে শো করছে বা আপনার লাইভ ভিউয়ার সবগুলো এখানে শো করছে। তো এখন আপনাকে কি করতে হবে, এখন আপনি নিচে একটু স্ক্রল করেন দেখতে পারবেন একটা অপশন আছে সি মোর। তো আপনি কি করবেন, সি মোরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি সি মোরে ক্লিক করে দিচ্ছি। সি মোরে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু গ্রাফিক ডিজাইনের মতন অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আপনাকে কি কাজ করতে হবে, আপনি এখানে একটা দেখতে পাচ্ছেন সিলেক্ট সেকেন্ডারি মিক্ট। তো আপনি এটাতে ক্লিক করে দেবেন ডানেভাবে না দেখে, ঠিক আছে, যেভাবে বলতেছি সেভাবেই। তো আমি এটাতে ক্লিক করে দিলাম এত কিছু না বলে। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে মোর অ্যান্ড মুভমেন্টস।
তো এটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে সিপিএম। তো সিপিএম কিন্তু একটা সিটিআর এর অপশন। আপনারাই কিন্তু অনেকেই বলেছিলাম যে সিটিআর, সিপিএম, সিপিএ, সিপিসি এগুলো জানতে হলে আমার আইকন বাটন থেকে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনি অটোমেটিকলি জেনে ফেলতে পারেন। তো আমি কি করব, এখান থেকে সিপিএম এ ক্লিক করে দেব। যখনই এটাতে ক্লিক করে দেবেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন সিপিএম বাই বিডু। তো এখানে আছে 28 দিন। তো আমি আপনারা দেখতে পাচ্ছেন যে 27 দিনের চেক করবেন, তাই না? তো যখন এখানে 28 দিন আছে আপনি কি করবেন, এখান থেকে ক্লিক করে 7 ডেজ, লাস্ট 7 ডেজ ক্লিক করে দেবেন। যখনই 7 ডেজে ক্লিক করে দিবেন আপনার সামনে আরেকটা ডিজাইন গ্রাফিক ডিজাইন চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তো আমি একটু নিচে যদি স্ক্রল করি, আমরা যদি নিচে স্ক্রল করি দেখতে পাচ্ছেন সিপিএম। তো সিপিএম কত আছে? 7। ঠিক আছে। তো এখন এই সিপিএম এর সাথে আমরা সিটিআরকে কীভাবে তুলনা করব, আমরা একটু নিচে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরই আমি এখানে দেখতে পাবো একটা অপশন আছে রিভিনিউ। এই যে রিভিনিউটা, ইউর ইন্টিমেশন রিভিনিউ, এই রিভিনিউটাই কিন্তু আমাদের সিটিআর এর সাথে কানেকশন। মানে আপনি কতটা কাউন্ট হচ্ছে সেই কাউন্টটা কিন্তু রেভিনিউতে একবারে অ্যাডজাস্ট হয়ে যায়। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আছে 10%। তো আমার মোটামুটি ভালো আছে। তারপর আপনি এখান থেকে করতে পারেন ইমপ্রেশন চেক রেট, এখানে আছে 12%। এটা হচ্ছে আমরা যখন দেখি ইমপ্রেশন মারতেছি তার মধ্যে ক্লিক করছে কতজন, সেটা কিন্তু এটা আর এটা। এই দুইটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো এখন সিটিআর কোন পর্যায়ে আছে। যদি এই দুইটা বেশি বেড়ে যায় তাহলে কিন্তু আপনার সিটিআরটা বেশি বেড়ে গেছে। তো এখন আপনাকে দেখাবো যে আসলে গতকালকে আমার সিটিআর কেমন ছিল। ঠিক আছে। তো আমি এটা দেখার জন্য আপনি কী করবেন, এখান থেকে আপনি ডেট একটা অপশন আছে, ডেটে ক্লিক করে দিবেন। ডেটে যখন ক্লিক করে দেবেন আপনি নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন আমার গতকালকে 15 তারিখ গেছে। আপনারা জানেন নভেম্বরের 15। তো নভেম্বরের 15 কিন্তু এখন আসবে না, এখন কত আছে? 16। তো আজকে 16 তারিখ গেলে নভেম্বরের 15টা আসবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু নভেম্বরের 14টা আছে। 14 কিন্তু আমার যে আর্নিং রিভিউটা ছিল 17%। এটা হচ্ছে মূল একেবারে প্রফেশনাল সিটিআর 17%। তো 17, 15, 20, 22 এগুলো কোনো সমস্যা নেই, আপনি থাকতে পারেন সিটিআর। তো আশা করি আপনার এই পদ্ধতিতে নতুনভাবে আপনি সিটিআর চেক করতে পারবেন এবং আপনার চ্যানেলকে সুরক্ষা এবং সুন্দর রাখতে পারবেন। আর আপনাকে কষ্ট করে আপনি সিটিআরের জন্য টেনশন করতে হবে না এবং আপনি সঠিক তথ্যটা এখান থেকে পেয়ে গেছেন। তো আশা করি আপনি এখান থেকে সঠিকভাবে আপনার সিটিআরগুলো চেক করতে পারবেন এবং আপনি সিপিসি সবগুলো আপনি জানতে পারবেন। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা অবশ্যই জেনে গেছেন কীভাবে আপনি সিটিআর চেক করবেন। যদি জেনে যান অবশ্যই বড় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা একটা সাবস্ক্রাইবার আমাদের নতুন ভিডিও আসতে বাধ্য করবে এবং নতুন টপিক আপনাদেরকে দিতে সাহায্য করবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আবারও নিয়ে আসবো নতুন টপিক, যেটা থেকে শিখতে পারেন, জানতে পারেন, অন্যদেরকেও শেখাতে পারেন।